অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ হয়েছে। আপনারা বসে আছেন কেন? অনেকক্ষণ দেখছো, অনেকক্ষণ ধরে চল। আইএসএফের এজেন্ট, আমি আইএসএফের এজেন্ট হয়েছি, তাই সেই কারণে টিএনসির হারমাত বাইরে ওরা আমার মাথায় পিস্তল ধরে চলে যাচ্ছিল। দুবার ধরে ঠেঙেছে, একবার মেরেছে, বলে প্রশাসন রয়েছে চলো ফের ভোট দিতে যাবে বলে যাচ্ছিলুম, ফের মাথায় পিস্তল ধরে আমার মসজিদ চলে যাচ্ছে। মসজিদের বউ ধরে রেখেছে আর মসজিদ মেরেছে মাথায় পিস্তল ধরে, বলে চল, বলে আমার এই যে মেরেছে, এই যে মেরেছে পিস্তলের বাড়ি, মাথায় পিস্তলের বাড়ি মেরেছে। এই যে ধরেলে বলে তোর এই জন্য বসাবো, তোর এমন অবস্থা করবো তুই মুখ দেখাতে পারবি নি বলে আমার তুলেলে চেকে চলে যাচ্ছে। বাবা আমি শুধু কোনো কারণে হাতে পায়ে এসে বেঁচে গেছি, না না ওরা আবার আজকে মেরে দেবে। বলে তোর চল, তোর এমন অবস্থা করবো, তোর রেপ করবো, করে তারপর তো ছাড়বো। ওই মেয়েটা ধরতেন বলে ওরও মেরেছে। আমার নাম রিনারা বিবি। আরে একটা টোটো করে দাও না ওকে। চলো চলো তোমরা চলো, তোমরা চলো। শুনুন, আগে চিকিৎসা দরকার। স্যার দেখুন কি অবস্থা, তারা সঙ্গে সঙ্গে এত মোটা মোটা বাঁশের বাড়ি এবং বন্দুকের নল ঠেকিয়ে মারা শুরু করলো এবং আইএসএফের নামে অকথ্য ভাষায় গালাগালিজ করা শুরু করলো। কোনোরকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে একটু দূরে আসতে পেরেছি। যখনই আমরা ভাঙড় থানার আইসিকে জানালাম ব্যাপারটা, ভাঙড় থানার আইসি পুনরায় ফোনটা না তুলে বন্ধ করে দিলেন এবং সঙ্গে সঙ্গে এটাও বললেন যে ওটা আপনারা আইএসএফের চক্রান্ত। সঙ্গে সঙ্গে আমরা সেন্ট্রাল ফোর্সের কাছে দাবি করলাম, সেই সঙ্গে সঙ্গে যে বর্তমান যাদবপুরের পুলিশ অফিসার আছেন ওনাকে লিখিতভাবে অভিযোগ করেছি, রেকর্ড পাঠিয়েছি এবং ফোন করেছি। তার 1 ঘন্টার পরে ফোর্স এসছেন। ফোর্স আসার পরে আমরা ভোট শুরু হওয়ার প্রায় 1 থেকে 2 ঘন্টা পরে এজেন্টকে নিয়ে বুথে গেছি, বসিয়েছি
তার সঙ্গে সঙ্গে এখন বর্তমান পুলিশ যে স্টেট পুলিশ যারা আছে ওরা সমস্ত আমাদের ভোটকর্মী যারা বুথের যারা সমস্ত মেম্বার ছিল ওদেরকে যে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত, সবাইকে আমরা নিয়ে যাচ্ছি ভোট দেওয়ার জন্য এবং সেন্ট্রাল ফোর্সকেও ধন্যবাদ জানাচ্ছি করার জন্য। পাড়ার লোক কি আটকে আছে, ভোট দিতে পারছে না? শুধু এই পাড়া নয়, বহু জায়গা থেকে খবর আসছে, কিন্তু এটা সেন্সিটিভ বুথ, এখানে যত ভোটার আছে সবাই আইএসএফ। সেই কারণের জন্য টিএমসির মূল লক্ষ্য এখানে যদি ভোট করাতে না দেওয়া হয় তাহলে একটা বিশাল মার্জিন আইএসএফ কেটে যাবে। সেই ভয়ে কিন্তু আতঙ্কে ওরা যে কোনো প্রকারে আইএসএফকে রোখার চেষ্টা করা হয়েছে।